একটি কুমারী মেয়ের ভেতরে থাকা 2000 বছর আগের দুষ্ট আত্মাকে তাড়াতে গিয়ে একজন ফাদার সেই মেয়ের সাথে মিলিত হয় এবং মিলিত হওয়ার ফলে সেই মেয়ের জন্মদানকৃত বাচ্চাটিও এক সময় দুষ্ট আত্মায় পরিণত হয় এবং ফাদারকে বিভিন্নভাবে ভয় ও মারার শ্বাসরুদ্ধকর ঘটনা চলতে থাকে। এক সময় ফাদার নিজেই বড় ধরনের দুষ্ট আত্মার অধিকারী হয়ে যায় এবং একের পর এক ক্লাইম্যাক্স শুরু হতে থাকে। তো বন্ধুরা, চলুন এবার ফাদারের সাথে কি কি ঘটনা ঘটে সেটি জানব। মেক্সিকোর এক ভয়াবহ রাতে ডক্টর নেলসন হাতে একটা ক্রস নিয়ে দ্রুত গতিতে চার্চের দিকে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল বিপদের পাহাড় যেন তার মাথায় ভেঙে পড়েছে। তিনি চার্চে এসে ফাদার পিটারের সাথে দেখা করে এবং তাকে সঙ্গে যেতে বলে। অন্ধকার কুয়াশার বুক চিড়ে গাড়ি সে থামে একটি বাড়ির সামনে। পিটার ঘরে ঢুকলে একটি মেয়েকে হাত পা বাঁধা অবস্থায় খাটের ওপর শুয়ে থাকতে দেখে এবং মেয়েটির নাম মেগলি। তার মধ্যে দুষ্ট আত্মার প্রভাব এতটাই বেশি ছিল যে তার পরিবারের একজন ক্রস নিয়ে প্রেয়ার করতে গেলেই মেগলি এক ঝটকায় তার হাত ভেঙে দেয়। পিটার মেয়েটির এই ভয়াবহ অবস্থা দেখে তার সিনিয়র ফাদার মাইকেলকে কল করে সম্ভবত ব্যাপারটা জানিয়ে তার থেকে এক্সোরসিজম করার পারমিশন চায়। ফাদার মাইকেল বলেন, তুমি এখনও শিক্ষা নিবিস, তোমার এক্সোরসিজম করার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমি তোমাকে পারমিশন দিতে পারি না। এবং তাকে জানায়, তুমি দুদিন ওয়েট করো, আমি দেখছি এই ব্যাপারে কী করা যায়। কিন্তু পিটার অবস্থা দেখে কোনো কথা না শুনেই ফোন রেখে এক্সোরসিজম করতে শুরু করে দেয়। অতঃপর পিটার প্রার্থনা করতে শুরু করলে মাগলির ভেতরে থাকার আত্মা তার লক্ষ্য ভুষ্ট করার জন্য নিজের জামা নিজে ছিঁড়ে পিটারকে শারীরিক প্রলোভন দেখানো শুরু করে। পিটারকে মেয়েটি সব রকমভাবে ভয় দেখানোর চেষ্টা করে। অবশেষে মাগালি তার নর্মাল রূপে ফিরে আসলে পিটার তাকে চেক করতে থাকে এবং ভাবে আত্মা তার শরীর থেকে বোধহয় বেরিয়ে গেছে। পিটার তার মাথা বুকে রাখতে গেলেই মাগালি তাকে কিচ করে এবং শারীরিকভাবে লিপ্ত হয়। কিন্তু এর ফলে মাগালির ভিতরে থাকা আত্মা পিটারের শরীরে প্রবেশ করে। এবার আমাদের 18 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে একজন কারারক্ষী একজন মেয়েকে আসামিকে খাবার দিতে গেলে তার আঙ্গুল খেয়ে ফেলেন। তারপর ফাদার পিটাকে দেখানো হয়, যিনি গ্রামের অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তিনি তার সারা জীবন মানুষদের সেবার কাজে সমর্পণ করেছেন। সাথে তিনি একটা শিশুদের অনাথ আশ্রমের সাথেও যুক্ত আছেন। কিন্তু হঠাৎ বেশ কিছুদিন ধরে গ্রামের উপর যেন কারো অভিশাপ নেমে এসেছে। গ্রামের বেশ কিছু বাচ্চা কোনো এক অজানা রোগের শিকার হয়ে মারা যাচ্ছে। তাদের মধ্যে একটি বাচ্চা, যার নাম ফিলিপিনে, তার মারাত্মক জ্বর এসেছে। ডক্টর নেলসন এর কোনো বিশেষ কারণ খুঁজে পাচ্ছেন না, তাই এক প্রকার বিনা চিকিৎসায় বাচ্চারা মারা যাচ্ছে। তাছাড়া হসপিটালে ওষুধ এবং খাবার দুটোই কম থাকায় সব রোগীদের ভোগান্তির সীমা বেরিয়ে যাচ্ছে। সমস্ত ঘটনা দেখে পিটারের মনে হয় এইগুলো সব তার পাপের ফল, যেটা 18 বছর আগে সে করেছিল। অতঃপর পিটার বিশপের সাথে দেখা করে এবং মাগালির সাথে ঘটে যাওয়া রেকর্ডের এক্সোরসিজম ক্যাসেট তাকে দিবেন বলেই এগিয়ে আসেন। কিন্তু বিশপ তার ভালো কাজের জন্য তার প্রশংসা করেন এবং হসপিটালের জন্য কিছু টাকা দেন। পিটার তখন ক্যাসেটটা নিজের কাছেই লুকিয়ে রাখেন, যেটি আর দেন না। এবার পরিমাণ মতো অর্থ পাওয়ার পর পিটার বাচ্চাদের জন্য ওষুধ ও খাবারের বন্দোবস্ত করে। কিন্তু সেই রাতের পাপের বোঝা এখনও বয়ে বেড়াচ্ছে। যতই গ্রামের মানুষ তাকে সাধু বলে ভাবে না কেন, নিজের বিবেকের কাছে সে প্রতিনিয়ত পাপে জর্জরিত হচ্ছে। তারপর দেখা যায় একটি রাতে কিছু একটা আওয়াজ শুনতে পেলে খেয়াল করে চার্জে রাখা জিসাসের মূর্তিটা উদা হয়ে গেছে আর মাটিতে পড়ে আছে রক্ত। তিনি রক্তের ফোঁটা অনুসরণ করে কিছুটা এগোতে দেখেন ঘরের অন্ধকার দেয়ালের কোনো এক কোণায় একজন লোক দাঁড়িয়ে কাঁদছে। পিটার তার দিকে লক্ষ্য করে কিছুটা এগিয়ে গেলে হঠাৎ লোকটি ফিরে তাকালে পিটার চমকে ওঠে, কারণ এটা কোনো সাধারণ লোক নয়, বরং এভিল জেসাস।
এটা দেখা মাত্র সে ভীষণ ভয় পেয়ে চমকে উঠলে আমরা দেখি পিটার ঘুম ভাঙতে, অর্থাৎ সে দুঃস্বপ্ন দেখছিল। তারপর দেখতে পাই জেলের এক কর্মকর্তা পিটারকে ফোন করে সমস্ত ঘটনা জানালে তিনি নেলসন সহ জেলে এসে মেয়েটির সাথে দেখা করে। মেয়েটি খুনের দায়ে জেল খাটছে। জেলের কর্মকর্তা জানান মেয়েটির নাম প্যারেঞ্জা এবং অবাক করার মতো বিষয় হলো সে বিগত 2 সপ্তাহ ধরে খাবার খাচ্ছেন না এবং মেয়েটি নিজেই পিটারের সাথে দেখা করার কথাটি জানিয়েছিল। পিটার তাকে দেখতে গেলে মেয়েটি জানায় তার মধ্যে 4 জন আত্মার ভর রয়েছে। প্যারেঞ্জার হেসে বলে, পিটার, তুমি কি আমায় চেনো? তোমার সাথে আমার আগেও দেখা হয়েছে। আসলে এটা সেই ঘটনা যেটা আমরা মুভির শুরুতে দেখেছি। প্যারেঞ্জা তাকে মাগালির এক্সোরসিজম এর কথা মনে করে দিলে পিটার মাথা নিচু করে বেরিয়ে যায় সেখান থেকে। বাইরে এসে পিটার জেলের কর্মকর্তাকে জানায়, আমি এই এক্সোরসিজম করতে পারবো না, কারণ আমি দ্বিতীয়বার একই ভুল আর করব না। আর তখনই প্যারেঞ্জের মা সেখানে আসলে এই মুভির প্রথম টুইস্ট রিভিল হয়, কারণ তার মা আর কেউ নয়, স্বয়ং সেই মেগেলি, যাকে আমরা সিনেমা শুরুতেই দেখেছিলাম। আসলে মেগেলির ভেতরে থাকা সেই আত্মা পিটারের ভেতরে যাওয়ার পর সে মেগেলিকে প্রেগনেন্ট করে দেয়, যার ফলে জন্ম নেয় ম্যারেঞ্জার। আর সেই আত্মা পিটারের ভেতরে আসার কারণেই মেগেলি ভালো হয়ে যায়, আর সেখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনার ব্যাপারে পিটার সকলের সামনেই চেপে যায়। এবং পরবর্তী সময় ডিমান পিটারকে ছেড়ে ওই বাচ্চার মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। যত সময় যেতে থাকে হসপিটালে অ্যাডমিন বাচ্চাদের অবস্থা খারাপ হতে থাকে এবং একদিন ফিলিপিনের মৃত্যু হয়। সেদিনের ঘটনার পর থেকে প্রতি রাতে পিটারকে দুঃস্বপ্নে এভিল জিসাস এসে ভয় দেখাতো। পিটার চাইলেও কিছু করতে পারতো না। পরের দিন পিটার এক্সোরসিজম করার জন্য ফাদার মাইকেলকে ডেকে পাঠান। তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি এই ডিমান এর নাম বেলমান। মাইকেলের সাথে এর আগেও তার মুখোমুখি হয়েছে, তার জন্য পিটার তাকে ডেকে পাঠিয়েছে। মাইকেল জানায় আজ থেকে 2000 বছর আগে বেলমান ডিমান যিশু খ্রিস্টানকে পজেস্ট করতে চেয়েছিলেন, কিন্তু সে সফল হননি। এই কারণেই পিটার স্বপ্নে বারবার অ্যাবিলিটি ডিসাসকে দেখতে পেত। মাইকেল জানায় পিটার যদি এই ডিমান্ডকে হারাতে চায় তাহলে তার আত্মাকে সম্পূর্ণভাবে পবিত্র করে সমস্ত পাপ কনফারেন্স করতে হবে। সেই রাতে সিস্টার যখন প্রার্থনা করতেছিল তখনই হঠাৎ খেয়াল করে সামনে থেকে মাদার মেরি মূর্তিটা কোথাও উধাও হয়ে গেছে আর মেঝেতে রক্তের ফোঁটা পড়ে আছে। সিস্টার পথ অনুসরণ করে সামনে এগিয়ে গেলে মেঝেতে একটা সাদা কাপড় পরে থাকতে দেখে, যার মধ্যে একটি মৃত বাচ্চা রাখা ছিল। এটি দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এটা দেখে সে পিছনে ফিরতেই সিস্টারকে তিনি অন্ধকারে টেনে নিয়ে যায়। অন্য রুমে বাচ্চারা কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলে ভয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু দরজার অপর প্রান্ত থেকে কেউ একজন ভয়ঙ্কর গলায় বলে ওঠে, এখন খেলার সময়। আর দরজা হঠাৎ খুলে গেলে ঘরে প্রবেশ করে পজেস সিস্টার। সে বাচ্চাদের উপর অ্যাটাক করলে মাগালি এসে সিস্টারকে এই কাজ করতে বাধা দিলে সিস্টার তাকে আঘাত করে। তখনই পিটার আর মাইকেল ঘটনাস্থলে এসে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে যেটা হওয়ার সেটা হয়ে যায়, কারণ সমস্ত বাচ্চারা নতুন এক রোগে আক্রান্ত হয়ে যায়। অতঃপর পিটার এবং মাইকেল প্যারেঞ্জারের সাথে দেখা করতে চায়। মাইকেল ডিমানকে উদ্দেশ্য করে বলে, তুমি ঈশ্বরের কাছে তুচ্ছ নরকের কীট, তোমার কোনো ক্ষমতা নেই। ডিমান সব শুনে তার ক্ষমতা মাইকেলের উপর প্রয়োগ করলে তার দম বন্ধ হতে শুরু করে আর পরক্ষণেই মাইকেলের উপর অ্যাটাক করে এবং তার একটা কান ছিঁড়ে নেয়। ঘটনা আয়ত্তের বাইরে যেতে দেখলে পিটার প্রার্থনা করতে শুরু করে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। তখন ডক্টর ইনজেকশন দিলে সে অজ্ঞান হয়ে পড়লে সব শান্ত হয়ে যায়। এবার পিটার ও মাইকেল কর্মকর্তাকে বলে জেল খালি করতে হবে, না হলে সব মেয়ের উপর এই আত্মা ভর করা শুরু করবে। কিন্তু কর্মকর্তা তার দেশের আইন অন্যরকম বলে তিনি জেল খালি করতে রাজি হন না। জেলা রাজি না হলে ডক্টর লেনসন অন্য একটি উপায় দিয়ে বলেন, আমি না হয় প্রত্যেকটি মেয়েকে ইঞ্জেকশন দিয়ে
অজ্ঞান করে দেব। তো প্ল্যান অনুযায়ী সেটাই করা হয়, কিন্তু আমরা এখানে খেয়াল করি একটা মেয়ে অজ্ঞান হয়নি, বরং সে চাবি চুরি করে তার কাছে রেখে দিয়েছে। অর্থাৎ তারা আগেই আত্মা দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছিল, ফলে তাদের কারো উপরেই ইঞ্জেকশনে কোনো ধরনের প্রভাব কাজ করেনি। এবার মাইকেল পিটারকে এক্সরসিজম করতে বলে এবং সতর্ক করে যাতে সে আগের বারের মতো বেলবানের প্রলোভনের শিকার না হয়। এছাড়া নিজের মনকে সম্পূর্ণরূপে পবিত্র করে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস আনতে বলেন, যেন বেলবানের সামনে সে যদি একাও দাঁড়ায় তখন যেন সে নিজেকে ভগবানের প্রতিরূপ বলে মনে করে। এবার দুজন নিজেদের প্রস্তুত করে মেয়েটির রুমের দিকে যেতে গেলে পুরো জেলের কারেন্ট অফ হয়ে যায়, দরজা বন্ধ হয়ে যায়। অন্যদিকে নেলসনের সাথে যে গার্ড ছিল তাকে কিছুক্ষণ পর নেলসন মৃত অবস্থায় দেখতে পায় এবং সেটি দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। লক্ষ্য করে অপর প্রান্তে একটি মেয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর তখনই জেলের পুঁথিটার দরজা খুলে যায়। নেলসন দেখে মেয়েটি নিজেই নিজের হাত চুলকাচ্ছে, আর তখনই মেয়েটি এসে নেলসনের উপরেই হামলা করে। এদিকে পিটার নেলসনকে খুঁজতে এলে তাকে প্রায় মৃত অবস্থায় খুঁজে পায়। নেলসন তাদের বলে যায়, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও। আর তখনই জেলের বাকি মেয়েরা তাদের উপর অ্যাটাক করতে এগিয়ে আসে। মাইকেলের মন্ত্র তাদের উপর কাজ করলেও পিটারের মন্ত্র কাজ করছিল না। এর মধ্যে একটি মেয়ে মাইকেলকে মারতে চেষ্টা করে, কিন্তু কোনো রকমে সে নিজেকে বাঁচিয়ে নেয়। মাইকেল পিটারকে ডেকে জিজ্ঞেস করে, তোমার মধ্যে এমন কী পাপ লুকিয়ে রেখেছ যার ফলে তোমার কোনো মন্ত্রই কাজ করছে না, এবং আরও বলে, যদি এখনও বাঁচতে চাও তাহলে নিজের পাপ ঈশ্বরের কাছে কনফারেন্স করো। পিটার চেঁচিয়ে বলে, আমি জানি আমি বেলবানকে আটকাতে পারবো না, কিন্তু তুমি তো পারবে, কারণ তুমি বলেছিলে এর আগে তুমি বেলবানকে আটকেছ। এবারে এইখানে রিভিল হয় আর একটি রহস্য। মাইকেল জানায়, এক্সরসিজম করার সময় আমি যখন বেলবানের মুখোমুখি হয়েছিলাম তখন নিজেকে বাঁচানোর জন্য আমি তার সাথে আত্মার বিনিময় করি, যার কারণে আমি এখন এই মেয়ের শরীর থেকে তাকে বের করতে পারবো না। আর এটা বলেই মাইকেলের মৃত্যু হয়। অতঃপর কোনো এক উপায় না থাকায় পিটার ক্যামেরার সামনে নিজের পাপ কনফেস করতে শুরু করে এবং সেটি সে তাদের প্রধান বিষয়কে পাঠিয়ে দেয়। পিটার জানতো এই ঘটনার পর হয়তো চার্চ তাকে বহিষ্কার করবে, কিন্তু এটাই এখন করণীয় তার জন্যে, তাছাড়া তার কিছু আর করণীয় নেই। এবার যেহেতু সমস্ত দোষ পিটার কনফেস করে নিয়েছিল, যার ফলে তার মন্ত্র অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং সেটার এফেক্ট মেয়েদের উপর হচ্ছিল। কিন্তু তখনই পিছন থেকে অন্য একটি মেয়ে এসে তার মাথায় আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে তিনি নিজেকে আবিষ্কার করেন বন্দি অবস্থায়। দেখেন তার সামনে বেলবান। সে পিটারকে বলে তার ভিতর থেকে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে যেন সারা জীবনের মতন মুছে দেয়, যাতে সে নিজেকে তার শরীরে প্রতিস্থাপন করতে পারে। কিন্তু পিটার তার সর্বশক্তি দিয়ে প্রার্থনা করতে থাকে, আর অন্যদিকে বেলবান সহ বাকি মেয়েরা তার প্রার্থনাকে উল্টো করে পড়তে শুরু করে। চলতে থাকে ঈশ্বর আর শয়তানের অস্তিত্ব নিয়ে সংগ্রাম। সে বুঝতে পারে পিটার আগের থেকে অনেক বেশি সাহসী হয়ে উঠেছে, তাই বেলবান একে একে হসপিটালে অ্যাডমিট বাচ্চাদের মারতে শুরু করে। সিস্টার অনেক চেষ্টা করে তাদের বাঁচাতে, কিন্তু তার পথ আটকে দাঁড়িয়েছিল এভিল মাদার মেরি, তাই তিনি কোনো কিছু করতে পারছিলেন না। পিটার কোনো উপায় খুঁজে পায় না তাকে আটকানোর, আর তখনই নেলসন মেয়েটির শরীর ছেড়ে দিতে রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্ত আছে, সে বাকি বাচ্চাদেরও ছেড়ে দেবে, কিন্তু পিটারের শরীর ও মন থেকে ঈশ্বরের অস্তিত্বকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে, এই শর্ত তিনি পিটারকে দিয়ে দেন। অসহায় পিটারের মাইকেলের কথা মনে পড়ে যায়। যা কিছু হয়ে যাক না, তুমি কিছুতেই বেলবানের সাথে ডিল করবে না, এই কথাটি মাইকেল বলেছিলেন, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। তাই পিটার নিজের মেয়েকে বাঁচাতে ডিমান্ডের সাথে ডিল করতে রাজি হয়ে যায়, আর তখনই বেলবান মেয়েটির শরীর ছেড়ে চলে যায়। এরপর সময়ের সাথে আমাদের দেখানো হয় যে সব কিছু ঠিক হয়ে গেছে, পিটারের মেয়ে একদম ভালো হয়ে গেছে, আর গোটা গ্রামবাসী
পিটারকে ভগবান ও সন্ন্যাসী রূপে সম্মান করতে থাকে। কিন্তু আমরা লক্ষ্য করি যে পিটার চোখের মনির রং চেঞ্জ হতে থাকে। তার মানেই ওই মেয়ের শরীর ছেড়ে আসা আত্মা এখন পিটারের শরীরে প্রবেশ করেছিল। আর এইখানেই রিভিউ হয় আর একটি রহস্য, যে চার্চের বিষয়ক নিজেই শয়তানের পূজারী। এই কারণে তিনি পিটারের কনফেশনের ভিডিও পাওয়ার পরেও সেটি ডিলিট করে দেন, ফলে সেটা ভ্যাটিকান চার্চের কাছে কোনো দিনেই পৌঁছায়নি। এই কথার প্রমাণ হিসেবে আমরা দেখি মেলবান প্যারেজ এর শরীর ছাড়ার পর ঈশ্বরের এক ফারিস্তা প্যারেজ এর শরীরে প্রবেশ করে, যার কারণে আমরা তার মনের কালার চেঞ্জ হতে দেখি। এই পৃথিবীতে যদি শয়তানের আবির্ভাব ঘটে তাহলে ঈশ্বরের দূত অর্থাৎ ফেরেশতা নিশ্চয়ই আসবে, এবং আমরা পিটারকে দেখি ভ্যাটিকান চার্চের ভেতর প্রবেশ করতে, এবং আগের থেকে তার পদোন্নতিও হয়েছিল সেই প্রধান চার্চের কারণে। এবং এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গল্পে।